নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ ৩০শে অক্টোবর ২০২৫ সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল ৫টা বেজে ৪০ মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ৫টা নাগাদ। আজ চন্দ্র সারাদিন রাত মকর রাশিতে গোচর করছে। আজ সন্ধ্যা ৬টা বেজে ৩৩ মিনিটে চন্দ্র শ্রবণা থেকে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে। তো চন্দ্র যখন শ্রবণা নক্ষত্রে আছে, এটা গতকাল থেকেই আছে। তো শ্রবণা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং এই নক্ষত্র মেনলি কিছু সোনাকে ডিনোট করে। তো এই যে শ্রবণা নক্ষত্রে চন্দ্র গোচর করছে, কালকে সন্ধ্যার পর থেকেই, গতকাল সন্ধ্যার পর থেকে আজকে সন্ধ্যা অবধি শ্রবণা নক্ষত্রের এনার্জি থাকবে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট। তো আপনারা এমন অনেক কিছু শুনবেন যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা ঘটনাচক্রে শুনবেন, কিন্তু সেগুলো শুনে আপনাদের জীবনে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের জন্য সেটা ভালো হবে। তো সেগুলো শুনে এবং মেনে চলার চেষ্টা করুন। আজকে ওভারঅল রাশিচক্রের পজিশন গতকালকের মতোই আছে। বৃহস্পতি বুধ মঙ্গলকে পঞ্চম দৃষ্টি দিচ্ছে, চন্দ্রকে সপ্তম দৃষ্টি দিচ্ছে, শনিকে নবম দৃষ্টি দিচ্ছে, অন্যদিকে রাহু রবিকে নবম দৃষ্টি দিচ্ছে। তো ওভারঅল এই সিচুয়েশনের মধ্যে দেখে নেব আজকে রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবে। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকবে আপনার দশমভাবে, বৃহস্পতি চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে। এর ফলে আপনারা কেরিয়ার সংক্রান্ত কোনো অপরচুনিটি পাবেন বা কোনো গাইডেন্স পাবেন। কোনো পডকাস্ট বলুন বা চেনা পরিচিত কেউ এসে বলুন, কোনোভাবে আপনার কাছে বা আপনার মা বা মায়ের মতো কেউ হয়তো গল্পের ছলে কিছু একটা বলছে আপনাকে, সেটার মধ্যে থেকে কোনোভাবে আপনি এমন কোনো একটা গাইডেন্স পাবেন যেটা কিন্তু আপনার লাইফের ডিরেকশন চেঞ্জ করে দেবে। অথবা আপনার লাইফে অজানা কোনো সমস্যা যেটা আপনি হয়তো আছেই, যেটা আপনার জীবনকে প্রভাবিত করছে কিন্তু আপনি খেয়াল করছেন না, সেই সমস্যাটা আপনাকে কেউ আইডেন্টিফাই করে দেবেন। এই ব্যাপারটা কিন্তু হবে। এই বৃহস্পতি এবং চন্দ্র দৃষ্টি বিনিময় করার ফলে মানুষের সাথে কমিউনিকেট করার সময় শুনুন বেশি, বলুন কম। মায়ের সাথে কিছুটা সময় কাটানো আপনার জন্য ভালো হবে। সন্তানদের কুসঙ্গ থেকে দূরে রাখুন। বৈবাহিক ক্ষেত্রে আপনাদের মধ্যে একটু ইগো ক্ল্যাশ, একটু ভুল বোঝাবুঝি একটু সৃষ্টি হতে পারে। তবে সেক্ষেত্রে কেউ কাউকে ডমিনেট করার চেষ্টা করবেন না। দুজন দুজনকে একটু স্পেস দিন, একটু বোঝার চেষ্টা করুন এবং অনেক সময় একটু সময় দিলে পারেই কিন্তু অনেক সমস্যা এমনি এমনিই সলভ হয়ে যায়। তো আপনাদেরও এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। উত্তরাধিকার সংক্রান্ত কোনো সম্পত্তি আপনি পেতে পারেন। জমি বাড়ি সংক্রান্ত কোনো কিছুতে আপনার লাভজনক কোনো ডিল হবে। ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো কিছুই আপনি কিন্তু এই সময় লাভ করবেন। আপনার গুপ্ত শত্রুরা একটু অ্যাক্টিভ থাকবেন এবং তারা আপনার ব্যক্তিগত জীবন বা ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করবে। এই বিষয়টাতে কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম ভাবে, তৃতীয় ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। আজকে আপনি আপনার জীবনে কোনো পরিবর্তন আনার জন্য নিজে পদক্ষেপ নেবেন, নিজে চেষ্টা করবেন। আপনি কোনো মোটিভেশনাল বই পড়ুন, কোনো পডকাস্ট শুনুন বা কোনো একটা ভাবে আপনার মনে হবে যে আপনার জীবনের রশিটা, আপনার জীবনের কন্ট্রোলটা আপনাকে হাতে নিতে হবে এবং সেটার জন্য অ্যাক্টিভভাবে আপনি পদক্ষেপ নিতে লাগবেন। আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আনার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে আপনার মন, আপনার মানুষ। তো আপনার মানসিকতার মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে, আজকে সেগুলো আপনি অ্যাড্রেস করবেন এবং সেগুলোকে পরিবর্তন করে পজিটিভভাবে জীবনটাকে কাটানোর দিকে এগোবেন। আপনার ডেইলি রুটিনের মধ্যে কোনো চেঞ্জের পরিকল্পনা আপনি আজ করবেন এবং কোনো একটা পজিটিভ দিকে আপনি স্টেপ নেবেন। আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য দিনটি ভালো। কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনা আপনি এই সময় করতে পারেন। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ কোনো কমিউনিকেশনের মাধ্যমে কোনোভাবে আপনার কাছে কিন্তু আসতে পারে। তো এই বিষয়ে ওপেন থাকুন। নিজের মেল বা সোশ্যাল মিডিয়া এগুলোতে একটু খেয়াল রাখুন, কোনো মেসেজ আসছে কি না, কারোর সাথে যোগাযোগ হচ্ছে কি না, এরকম কিছু কিন্তু হতে পারে। আপনার পিতার সাথে ভালো করে কমিউনিকেট করুন। আপনার পিতা, গুরু, বস বা পিতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আপনি এমন কোনো গাইডেন্স পেতে পারেন যেটার ফলে আপনার আটকে থাকা ভাগ্যের চাকা ঘুরতে লাগবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি আসতে পারে, চাকরির কোনো সুযোগ আপনার কাছে কিন্তু আসতে পারে। তবে সেক্ষেত্রে আপনাকে একটু কম্পিটিশন, একটু আপনার সুযোগটা কেউ ছল করে আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, এইরকম পরিস্থিতি ফেস করতে হতে পারে। তাই একটু সাবধানতা অবলম্বন করুন। আপনার লগ্নপতি এবং আপনার ষষ্ঠপতি পঞ্চমভাবে নিচস্থ। অন্যদিকে আপনার চতুর্থপতি আপনার
ষষ্ঠভাবে নিজস্ব। তো জমি সংক্রান্ত কোনো ডিল একদমই করবেন না। আপনার মধ্যে একটু সেলফ কনফিডেন্সের অভাব হবে এবং আপনার যে ইমেজ বাইরে, সেইটা আপনাকে একটু বেশি ইনসিকিউর করবে। একদিকে আপনি বাড়িতে একটু অশান্তি অনুভব করবেন, ফলে আপনি বাইরে নিজের একটা এস্টাবলিশমেন্ট খুঁজতে যাবেন। তারপর সেখানে গিয়েও আপনি ইনসিকিউর ফিল করবেন। কারণ শক্তি এমন একটা জিনিস যেটা বাইরে খুঁজলে পাওয়া যায় না। এটা আপনার ভেতরে আপনাকে খুঁজতে হবে। এর জন্য আপনাকে একটু মেডিটেট ডেইলি অবশ্যই করতে হবে। বৃহস্পতির এনার্জিকে কাজে লাগান, ব্রিদিং এক্সারসাইজ করুন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি, কিছু দূরত্ব অথবা অন্য কিছুই না, জাস্ট একটা ভয়েড আপনি ফিল করতে পারেন যে যতটা আপনার সময় পাওয়া উচিত, যতটা কানেকশন থাকা উচিত, যতটা আনন্দ পাওয়া উচিত একটা রিলেশনশিপে, সেটা আপনি পাচ্ছেন না। কর্তব্যের ভারটা একটু বেশি মনে হবে। তবে সময়টা যদি সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে বেটারমেন্টের দিকেই যাবে। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় থাকলে সেটা আপনাকে বেশি বিব্রত করতে পারে, একটু আপনার খরচ হতে পারে। তবে আপনার কমিউনিকেশন স্কিল এবং আপনার সাহসিকতা আপনাকে কিন্তু যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার এনার্জি দেবে। আজকে আপনার জীবনটাকে সবচেয়ে পজিটিভভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি উন্নতি করবেন। আপনার 7th হাউস স্ট্রং আছে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে সেটা কিন্তু আজকে কাটতে লাগবে। ভাগ্যের সাপোর্ট আপনি পেতে লাগবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার অষ্টমভাবে এবং দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। ফাটকা কোনো লাভ আপনার হতে পারে, উত্তরাধিকার সংক্রান্ত কোনো লাভ আপনি পেতে পারেন, পারিবারিক সূত্রে কোনো অর্থ, কোনো উপহার বা কোনো কিছু আপনি এই সময় কিন্তু লাভ করতে পারেন। আপনার জীবনে একটা ট্রান্সফরমেশনের এনার্জি আসছে। আপনি আপনার খাওয়া দাওয়ার মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনার চিন্তাভাবনা করবেন। তবে এটা হতে পারে যে আপনি একটু ওভার ইট করে ফেললেন এবং এর ফলে আপনার একটু শারীরিক সমস্যা দেখা গেল। তার ফলে আপনি খাওয়া দাওয়ার মধ্যে কোনো পরিবর্তন আনার চিন্তা করলেন। এটাও কিন্তু খুবই সম্ভব একটা ব্যাপার। আপনার লগ্নপতি এবং চতুর্থপতি বুধ, এটা ষষ্ঠভাবে আপনার ষষ্ঠপতির সাথে। ষষ্ঠপতি বুধ হচ্ছে আপনার ষষ্ঠপতি এবং একাদশপতি। তো আপনি আপনার ডেইলি রুটিনের মধ্যে একটা পরিবর্তন এনে আপনার জীবনে একটা পরিবর্তনের পরিকল্পনা করবেন। আপনি হয়তো এমন একটা রুটিনের মধ্যে আটকে আছেন যেটার ফলে আপনি আপনার দিনটাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারছেন না। আপনার প্রোডাক্টিভিটি কমে গেছে বা আপনার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তো আপনি ওভারঅল নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন আনার চিন্তাভাবনা করবেন। তবে এ বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে রুটিনটা আপনি শুরু করছেন সেটা যেন প্রফেশনাল গাইডেন্স মেনে হয়। যদি আপনি প্রফেশনাল গাইডেন্স মেনে সঠিক ডায়েট শুরু না করেন, কারণ এখন ডায়েটের নামে যে যা পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলছে, ঠিক আছে? তো আপনি এমনি ক্যাজুয়ালি কিছু একটা শুনে আপনি সেটা করতে লেগে গেলেন। আপনার মেডিকেল রিপোর্ট কী বলে? আপনার শরীরের প্রয়োজনীয়তা কী? সেটাও তো ইম্পর্টেন্ট। তো এই ধরনের যদি কিছু করেন অবশ্যই প্রফেশনাল গাইডেন্স নিয়ে করবেন। নচেৎ আপনার কিন্তু স্বাস্থ্যের একটু সমস্যা কিছুদিন পর দেখা যেতে পারে। তাই এই বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। লিটিগেশন সংক্রান্ত সমস্যার কোনো সমাধান বা সেই সংক্রান্ত কোনো গাইডেন্স আপনি পাবেন। পারিবারিক সাপোর্ট আপনি ভালো পাবেন। আপনি যদি এই সময় পরিবারের সাথে একটু ভালো সময় কাটান, বিশেষ করে তাদেরকে যদি নিজে কিছু রান্না করে খাওয়ান বা তাদের সাথে একটু ভালো খাওয়া-দাওয়া করলেন, একটু তাদের জন্য ভালো কিছু কিনে আনলেন, তো সেটা আপনার জন্য খুবই ভালো হবে এবং আপনি দেখবেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স যেটা, সেটা অ্যাক্টিভ হচ্ছে। পারিবারিক শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন আপনি। আপনার গুরু বা মেন্টর বা বস স্থানীয় ব্যক্তির কাছ থেকে কোনো হেল্প বা কোনো গাইডেন্স আপনি এই সময় পাবেন। তবে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখুন। তাদের সাথে রুড বিহেভ করা থেকে বিরত থাকুন। বাবার সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি কোনো নতুন অপরচুনিটি পেলে যথোপযুক্ত পরিশ্রম এবং সততার সাথে কাজ করুন, যাতে অদূর ভবিষ্যতে আপনার সাফল্য লাভ হতে পারে। তো ওভারঅল দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার লগ্নে গোচর করছে এবং সপ্তমে চন্দ্র। আপনি আপনার পার্টনারের কথা আজকে শোনার চেষ্টা করুন। আপনার জন্য যেটা ভালো সেটা আজকে আপনার লাইফ পার্টনারের মাধ্যমে আপনি জানতে পারবেন। আপনার সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটান। আপনার সঙ্গে আপনার সন্তানের কিছু বচসা বা মনোমালিন্য কিন্তু সৃষ্টি হতে পারে। কোনো মতবিরোধ সৃষ্টি হতে পারে, কারণ বুধ মঙ্গল একসাথে আছে, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। তো এই মনোমালিন্যটা তৈরি হতে পারে এবং আপনার ইগো এটার কারণ হতে পারে। আমি কিছুদিন আগেও বলেছি যে আপনার সন্তানের আপনার সাপোর্টের প্রয়োজন হবে। কিন্তু আপনি যদি ধৈর্যশীল না থাকেন তাহলে কিন্তু আপনার সন্তানদের সাথে আপনার দূরত্ব তৈরি হবে। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে আপনি তো সন্তানদের সব কিছু কন্ট্রোল করতে পারবেন না।
তারা যখন সাপোর্ট চাইছে, বন্ধু হিসাবে তাদের সাপোর্ট করুন। আমার রাস্তাতেই চলতে হবে, আমি যা বলব তাই করতে হবে, এইভাবে প্রেশারাইজ করলে কিন্তু তাদের সাথে আপনার সম্পর্ক খারাপের দিকে যাবে। তো ইগোটাকে সাইডে রেখে সন্তানদের সাথে সম্পর্ক বেটার করুন। যদি আপনি প্রেম সম্পর্কে থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু ইগো সংক্রান্ত বিষয়ে একটু বচসা, আরেকজনকে বুঝতে না চেষ্টা করা, এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। দুটো ভিন্ন মতামত একটা ভালো কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু একসাথে সহাবস্থান করতে পারে। এটা সবসময় মনে রাখবেন। দুটো ভিন্ন মত মানেই যে দুজনাকে আলাদা আলাদা রাস্তায় যেতে হবে বা ঝগড়া করতে হবে, এটা জরুরি নয়। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কিছু সাফল্য হতে পারে, তবে পার্টনারশিপের ব্যবসায় আপনি একটু কাগজপত্র সব দেখে শুনে তবেই সই করবেন। আপনার কোনো দূরস্থানে ভ্রমণে একটু বাধা আসতে পারে বা একটু খরচ বেশি হতে পারে, তবে দূরস্থানের ভ্রমণ আপনার জন্য পরবর্তী ক্ষেত্রে ভালো ফল দেবে। কোনো দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকুন। নতুন কোনো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই প্রফেশনাল গাইডেন্স নেবেন। যেই বিষয়গুলো বোঝে তার পরামর্শ ছাড়া কোনো রকম ইনভেস্টমেন্ট আজকে করতে যাবেন না। ফাইন্যান্সিয়াল ব্যাপারে আপনি একটু ইনসিকিউর ফিল করবেন এই সময়। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সাথে ঝগড়া ঝামেলা বা পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হতে পারে। এমনকি ভাই বোনদের সঙ্গেও কিন্তু একটা সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। জমি সংক্রান্ত বিবাদ আপনাকে একটু আইনি ঝামেলা বা সরকারি নানা রকম যে জটিলতাগুলো হয় সেগুলোর মধ্যে দিয়ে একটু ভোগাতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে একটু কেয়ারফুল থাকুন। এছাড়া আপনি গাড়ি নিয়ে কোথাও যদি যান সেক্ষেত্রে আপনার একটু অর্থদণ্ড বা জরিমানা এই জাতীয় সমস্যাও কিন্তু হতে পারে। তো অবশ্যই কেয়ারফুলি গাড়ি চালাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে। বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এই ষষ্ঠ ভাবের ওপর। আপনি আপনার ভয় ভীতি সব কিছুর ঊর্ধ্বে উঠে আজকে নিজের সমস্যাগুলোকে, চ্যালেঞ্জগুলোকে হেড অন ফেস করবেন। জীবনে ডেলি রুটিনে আপনি কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনার চিন্তাভাবনা আজকে করবেন। আপনার লগ্নপতি রবি এবং তৃতীয়পতি শুক্র দুটোই নিজস্থ আছে, যদিও বৃহস্পতির দৃষ্টি আপনার অষ্টমভাবে বক্রী শনির ওপর পড়ছে। জীবনে ট্রান্সফরমেশন আনার সময় এটা। আপনি আপনার জীবনে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আনবেন এবং আপনার ফাটকা কোনো লাভ হতে পারে বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে, বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ কিন্তু এই সময় হওয়ার আছে। বিশেষ করে শুক্র যখন দ্বিতীয় ভাব থেকে সরে যাবে তারপরে কিন্তু একটা লাভ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে তার আগেও হতে পারে। আজকে আপনি নিজের মনের কথা, নিজের যে ভয় ভীতি চিন্তা অ্যাংজাইটি যা কিছু আপনাকে বিব্রত করে সেগুলো কারোর সাথে শেয়ার করতে চাইবেন, বলতে চাইবেন। এবং যদি আপনি গুছিয়ে নিজের মনের কথা সুন্দরভাবে বলতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বৈবাহিক কথার মধ্যে একটু ধীর স্থিরভাবে কথা বলার চেষ্টা করুন। ভীষণ প্র্যাকটিক্যালি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে সমস্ত কথা বলবেন। জমি সংক্রান্ত কোনো ডিল আপনার এই সময় হতে পারে। গাড়িতে কোথাও যাত্রা করলে সেইটার কারণে কোনো এক্সপেন্স আপনার কিন্তু হতে পারে, তাই এই বিষয়ে একটু খেয়াল রাখুন। গাড়িটা মেনটেন করে রাখুন। কোনো রকম দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে এবং বৃহস্পতি একাদশ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে। প্রেম সম্পর্কের জন্য সময়টি অত্যন্ত ভালো। শিক্ষার্থীদের জন্য ভালো সময়। কোনো গুরু মেন্টার আপনাকে প্রপারলি গাইড করবে। আপনি যদি কোনো বিষয়ে আটকে থাকেন তো সেখানে আপনি একটু হেল্প পাবেন। আপনার সাহস উদ্যোগ সবটাই বৃদ্ধি পাবে এবং প্রপার সাপোর্ট এই সময় কিন্তু আপনি পাবেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো মিসকমিউনিকেশন, ভুল বোঝাবুঝি থাকলে আজকে কথা বলার মাধ্যমে সেটা কিন্তু আপনি সলভ করতে পারবেন। পার্টনারশিপের ব্যবসায় আপনার কিছু আনএক্সপেক্টেডভাবে লাভ এই সময় হতে পারে। আপনি আজকে মানুষের কথা শোনার চেষ্টা করুন। সোশ্যালি ওভারঅল যে মানুষগুলোর আশেপাশে আপনি আছেন তাদের কাছ থেকে যা কিছু কথা আসবে এই সময় আপনি সেগুলো শুনবেন এবং সেগুলো শুনে সেগুলোর মধ্যে থেকে কিন্তু আপনি এমন অনেক কিছু জানবেন, বুঝবেন যেটা আপনি আপনার জীবনে কাজে লাগালে আপনার ভালো হবে। তো মানুষের কথা আজকে একটু শোনার চেষ্টা করুন। আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে, সেই গুপ্ত শত্রুদেরও কিন্তু আজ আপনি আইডেন্টিফাই করতে পারেন। তাই আজকে কিন্তু কথা শোনার উপর অবশ্যই জোর দিন। কথা বেশি বলবেন না, শুনবেন বেশি এবং কথা বলার সময় খুব মাইন্ডফুল থাকবেন। আপনার কথাতে কিন্তু শত্রু তৈরি হতে পারে। আপনি হয়তো খারাপ সেন্সে কথা বলছেন না, কিন্তু সামনের জন খারাপ সেন্সে কথাটা নিচ্ছে, এই ধরনের সমস্যা হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় কাটাবেন। নতুন কোনো সূচনা আজকে হতে পারে। তবে একটা জিনিস মাথায় থাকবেন, কোনো স্ক্যান্ডাল থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাবে পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে। দশম ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। কেরিয়ারের কারণে আপনি বাড়ি থেকে দূরে যাওয়ার পরিকল্পনা করবেন এবং
আপনি যদি অন্য কোথাও সেটেল হওয়ার পরিকল্পনা দীর্ঘদিন ধরে করেন, সেক্ষেত্রেও হঠাৎ কোনো সাফল্য আপনার কাছে ধরা দেবে। আপনার নাম, যশ ইত্যাদি ক্ষেত্রে একটা শ্রীবৃদ্ধি দেখা যাবে। আপনি একটু কনফিডেন্সের অভাব যদি ফিল করেন, আজকে এমন কিছু ঘটনা ঘটবে যেটার ফলে আপনি নতুন উদ্যমে এগিয়ে যাবেন। পরিবারের সাপোর্ট আপনি এই সময় পাবেন। ভাই বোনদের সাথে ভালো কিছু সময় আপনি এই সময় কাটাতে পারেন। তবে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আপনার পরিবারের মানুষদের সাথে যদি ঝগড়া ঝামেলা চলে, তাহলে সেটা আপনাকে একটু কিন্তু বেশি বিব্রত করতে থাকবে। তো এই বিষয়ে একটু আপনাকে ধৈর্যের সাথে পরিস্থিতি ডিল করতে হবে। জমি সংক্রান্ত কোনো ভালো ডিল আপনি সাইন করতে পারেন। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। খাওয়া-দাওয়া যদি আপনি ভুলভাল করেন, তাহলে কিন্তু আপনার স্টমাক রিলেটেড প্রবলেমে যথেষ্ট ভুগতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় ভাবে, নবম ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। আপনার কমিউনিকেশন খুব ইম্পর্ট্যান্ট হবে এবং আপনার লগ্নে বুধ এবং মঙ্গল থাকার ফলে আপনার মধ্যে কিন্তু একটু রাগ বেশি কাজ করবে। আপনি দেখবেন আপনার সাথে এমন সিচুয়েশন তৈরি হচ্ছে যে আপনাকে বারবার বচসায় জড়িয়ে পড়তে হচ্ছে বা প্রচণ্ড মেন্টাল স্ট্রেস আপনার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু আপনার লগ্নপতির উপর বৃহস্পতি দৃষ্টি থাকছে, তো আপনি সেটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। আপনার কমিউনিকেশন স্ট্রং হবে। মাথা ঠান্ডা রেখে সবসময় চলার চেষ্টা করবেন। আপনার দশমপতি দ্বাদশে গোচর করছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি এমন কোনো অপরচুনিটি পেতে পারেন যেখানে বৈদেশিক যোগাযোগ আছে, অথবা আপনাকে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ আপনি নিতে পারেন, যেটার ফলে আপনার কিছু এক্সপেন্স কিন্তু আজকে হবে। আপনার ইনকামের ক্ষেত্রে হয়তো একটু রেস্ট্রেইন আপনি ফিল করছেন, কারণ সপ্তমপতি আপনার একাদশভাবে নিচস্থ। হয়তো আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আপনি একটু ডাউন ফিল করছেন, তবে এটা আজকে আপনি কোথাও না কোথাও একটু সাপোর্ট পাবেন। ধীরে ধীরে ব্যবস্থাটা বেটারমেন্টের দিকে যেতে শুরু করবেন এবং আপনি সেটা ফিল করবেন। আপনার সন্তানদের জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন কিন্তু এই সময় আসবে। সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন। ইনভেস্টমেন্টের জন্য সময়টা ভালো না। প্রপার কোনো গাইডেন্স ছাড়া ফট করে কোনো ইনভেস্টমেন্টের সাথে কিন্তু জড়াবেন না। ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয় এবং বৃহস্পতি গোচর করছে আপনার অষ্টমে। তো ওভারঅল আপনার জীবনে ট্রান্সফরমেশনের এনার্জি কাজ করছে এবং ট্রান্সফরমেশন সংক্রান্ত কোনো গাইডেন্স আজকে আপনি পাবেন, যেটার জন্য আপনি আপনার জীবনে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আনার চিন্তাভাবনা করবেন। উত্তরাধিকার সূত্রে বা শ্বশুরবাড়ির সূত্রে কিছু লাভ পাওয়ার একটা সম্ভাবনা বা খোঁজ খবর আপনি এই সময় পেতে পারেন। আপনার বৈবাহিক যোগাযোগের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটার ফলে আপনি একটু নিজের সম্পর্কটাকে নিয়ে কন্টেমপ্লেট করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বৈদেশিক যোগাযোগ আসতে পারে বা নতুন কোনো ইনভেস্টমেন্টের জন্য আপনার কিন্তু কিছু খরচ হতে পারে। আপনার সপ্তমপতি এবং দশমপতি দ্বাদশে আছে, ফলে এক্সপেন্স আপনার হবে ঠিকই, কিন্তু আপনার দ্বাদশপতিও এই সময় স্ট্রংভাবে দ্বাদশে বসে আছে, ফলে আপনার যে এক্সপেন্সগুলো হবে সেগুলো পরে আপনাকে ভালো রিটার্ন দেবে, এই সম্ভাবনাই কিন্তু বেশি। বাকি আপনার দশা মহাদশা নির্ধারণ করবে। তবে আপনার মধ্যে একটুখানি আপনি কি চান এবং অ্যাকচুয়ালি কি হচ্ছে সেইটা নিয়ে আপনার মধ্যে একটু কনফিউশন থাকবে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কোনো খোঁজ খবর আপনি পেতে পারেন। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে কোনো নতুন অপরচুনিটি আপনি পাবেন। আপনার বাড়িতে কোনো পরিবর্তন আসবে বা জমি সংক্রান্ত কোনো ডিলের জন্য আপনার কিছু খরচ কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেশি। যে এক্সপেন্সটা আপনার হবে খুব সম্ভবত কোনো জমি সংক্রান্ত ডিলের জন্য, যেটা আপনার জন্য ভালো হবে। আপনার বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে, বাড়িতে কোনো ভালো কথাবার্তা আপনি বলবেন, ভালো কোনো খাওয়া দাওয়া আজকে হতে পারে। আপনার কমিউনিকেশন আজকে খুব এক্সেন্ট্রিক হবে। তবে একটা জিনিস, মঙ্গলের চতুর্থ দৃষ্টি রাহুর উপর আছে, ফলে কমিউনিকেশন এক্সেন্ট্রিক হোক, কিন্তু অতিরিক্ত রাফ যেন না হয়ে যায়, যেন সামনের মানুষকে হার্ট না করে ফেলে। বেশি অ্যাগ্রেসিভ হওয়া থেকে একটু সাবধান থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার লগ্নে বৃহস্পতি দৃষ্ট হয়ে। তো আপনি আপনার জীবনে ওভারঅল একটা ট্রান্সফরমেশন আনার চিন্তাভাবনা করবেন এবং সেই জন্য প্রপার গাইডেন্স আপনি কোথাও না কোথাও থেকে পাবেন। আপনি কোনো একটা শিক্ষা লাভের জন্য প্রস্তুত এবং গাইড আপনার কাছে ইউনিভার্স পাঠিয়ে দেবে, এই রকম একটা সময় এই সময় কিন্তু চলছে। তাই চোখ কান অবশ্যই খোলা রাখুন। কেউ আপনাকে কিছু শেখানোর চেষ্টা করলে ওপেন মাইন্ডেডভাবে সেটা শুনুন এবং নিজে বিচার করুন যে এই জিনিসটা কি ভালো না খারাপ। বেশি আগে থেকে জাজ করবেন না। শিক্ষাটাকে নিন এবং শিক্ষাটা কতটা গ্রহণযোগ্য সেটা পরে নিজে কন্টেমপ্লেট করুন। স্বাস্থ্যের খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে। আপনার লগ্নপতি এই মুহূর্তে বক্রি অবস্থায় আছে। খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন। ভুলভাল খাওয়া দাওয়া করলে কিন্তু আপনাকে স্টমাক রিলেটেড প্রবলেমে যথেষ্ট ভুগতে হবে। আপনার এই সময় কফ জাতীয় যদি সমস্যা থাকে, কফ, মাইগ্রেন এই ধরনের যে সমস্যাগুলো হয় এগুলো যদি থাকে, তো এগুলোতে আপনি বেশি ভুগবেন। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে একটু কিন্তু ঝগড়া ঝামেলা এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। একটু মতবিরোধ বেশি হবে এই সময়।
আপনার যে কমিউনিটি সেখানে একটা কনফিউশন তৈরি হতে পারে। আপনার বৈবাহিক ক্ষেত্রে কিন্তু ভালো সময় আপনি কাটাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও একটু কনফিউশন, একটু ভুল বোঝাবুঝি তৈরি হবে। তবে প্রেম থেকে বিয়ের কথাবার্তা যদি বলেন সেক্ষেত্রে সাকসেস পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, যদিও শেষ অবধি আপনার দশা মহাদশা শেষ কথা বলবে। জমি সংক্রান্ত কারণে কারোর সাথে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। জমি সংক্রান্ত কোনো পেপার সাইন করার আগে অবশ্যই সেই কাগজপত্র ভালো করে পড়ে নেবেন। আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু পরিবারের সাথে একটু ঝগড়া ঝামেলা হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্ট হয়ে। তো আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের মাধ্যমে কোনো গাইডেন্স আজকে পাবেন। আপনার জীবনে যা কিছু প্রবলেম চলছে, চ্যালেঞ্জেস চলছে, সেগুলো সলভ করার জন্য আজ আপনি চিন্তাভাবনা করবেন এবং আপনার নিজের সাবকনসিয়াস মাইন্ডই আপনাকে গাইড করবে কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে সেই বিষয়ে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে একটু বেশি কম্পিটিশন, বেশি স্ট্রাগল, বেশি ম্যানিপুলেশন ফেস করতে হবে, কিন্তু আপনি আপনার স্ট্রেংথ দিয়ে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার চেষ্টা করুন। তবে আপনার লগ্নপতি এই মুহূর্তে যে অবস্থায়, আপনার মধ্যে একটু কনফিডেন্সের অভাব দেখা যেতে পারে। আপনি চেষ্টা করবেন যে কোনো জিনিস শর্টকাটে, কম প্রবলেমের মধ্যে দিয়ে, কম পরিশ্রমের মধ্যে দিয়ে সলভ করা, যেটার ফলে আপনার উন্নতিও কিন্তু কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হবে। শ্বশুরবাড়ির সঙ্গে কোনো মতবিরোধ আপনার তৈরি হতে পারে। আপনার স্ত্রীর সাথেও একটু ঝগড়া ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। দূরত্ব আপনি অনুভব করতে পারেন। তবে একটু সময় দিলে কিন্তু আপনার ম্যারিটাল যে প্রবলেমগুলো আছে সেগুলো ধীরে ধীরে সলভ হওয়ার দিকে এগোবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে। পঞ্চম ভাব থেকে বৃহস্পতি চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে এবং আপনার লগ্নেও দৃষ্টি দিচ্ছে, আর আপনার নবমভাবে দৃষ্টি দিচ্ছে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে একটু কম্পিটিশন, একটু জেলাসি, একটু সমস্যা ফেস করতে হতে পারে। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি আনবেন। কোনো দূরস্থানে ভ্রমণ আপনি এই সময় করতে পারেন। আপনার বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। বন্ধু বান্ধবদের মধ্যে নতুন কোনো যোগ হতে পারে। আপনার পিতার সাথে একটু ঝগড়া ঝামেলা বা সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। লিটিগেশন সংক্রান্ত মামলায় আপনি কিন্তু সলিউশনের দিকে এগোবেন এবং ধীরে ধীরে আপনার সময় কিন্তু বেটার হচ্ছে। চাকরি সংক্রান্ত ক্ষেত্রে বা লিটিগেশন সংক্রান্ত ক্ষেত্রে আপনি যথেষ্ট ভোগান্তি আপনার হয়ে থাকার কথা বিগত কয়েকদিনে, এবং সে কারণে আপনার যথেষ্ট মানসিক চাপও যাবে, কিন্তু ধীরে ধীরে সেটা সলভ হওয়ার দিকে এগোচ্ছে এবং আপনি স্টেবিলিটির দিকে এগোচ্ছেন। এটা কিন্তু কোথাও না কোথাও আপনি অনুভব করতে পারবেন। তবে এই সময় আপনার সাবকনসিয়াস মাইন্ড খুব একটা অ্যাক্টিভ থাকবে। সেখানে জেলাসি, সেখানে ইগো, এইগুলো বেশি জায়গা করে নিতে পারে। এই নেগেটিভিটিগুলোকে কিন্তু দূরে রাখুন এবং বৃহস্পতির পজিটিভিটিকে কাজে লাগান। নতুন কিছু শেখার চেষ্টা করুন। কন্টিনিউয়াস নতুন কিছু শিখতে থাকা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। ডেইলি কিছু না হলে একটা পৃষ্ঠা করে বই পড়ুন। তাহলেও কিন্তু আপনি দেখবেন যে এই বিষয়গুলো কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করছে। দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে আপনার কিছু বাধাবিঘ্ন, কিছু দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।